হযরত সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামল আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে। পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তার সৈন্য সামন্ত নিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব করতে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হায় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোন দেশ দখল করে তখন তারা 2 দফা কাজ করে। প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর হার্স এবং নাসর, ফসল এবং মানুষকে হত্যা করে, ফসল নষ্ট করে, মানুষ হত্যা করে। এই 2 দফা কাজ করে স্বৈরাচারীরা। স্বৈরাচারীরা কয়টা কাজ করে? চিরকাল, আবহমান কাল ধরে যারা স্বৈরাচার, ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে, যখনই ক্ষমতায় যায় আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, মাদ্রাসা বন্ধ করে দেয়, ফসলের হানি করে, মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আল্লাহ বলছেন মুমিনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে? 4 দফা। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের চিন্তা হতে পারে যে মুমিনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে, তাতে হবে কি? এটি সহজ। কিরকম হবে? জোহরের রক্ত হবে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জোহরের রক্ত বেলা 1টা, বেলা 1টা থেকে 1টা পর্যন্ত নামাজের বিরতি, 15 মিনিটের মধ্যে নামাজ শেষ, আর 15 মিনিট দুপুরের আহার গ্রহণ। আধা ঘন্টার মধ্যে নামাজ সারো, খাওয়া সারো, অফিস আবার চলবে, কলেজ আবার চলবে, বিশ্ববিদ্যালয় আবার চলবে, কলকারখানা, ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে। এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে, ওসি সাহেব ইমামতি করবে, তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবে। যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে, সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুষ খাওয়া যাবে। সুবহানাল্লাহ। এসপি যদি মসজিদের ইমাম হয়, মন্ত্রী যদি মসজিদের ইমাম হয়, এমপি যদি মসজিদের ইমাম হয়, তাহলে টিয়ার কাবি খা, জম্বের খাওয়া খাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়েছে, তিনি ইমামত করবেন। ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে। এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না। নামাজ কায়েম, সমাজ ঠিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ প্রতিষ্ঠা করবে 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ জাকাত আদায় করবে। জাকাত, জাকাত, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কেউ খাবে আর কেউ খাবে না, এটা থাকবে না। 7 তলার গাছতলার ব্যবধান থাকবে না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টোপাল্টা একটা কিছু করছেই। আল্লাহ করেছেন খেলাফত, আর শয়তান করেছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র কার করা? শয়তানের করা। আল্লাহ করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ করেছেন ইসলাম, শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, আল্লাহ তৈরি করা নয়। পৃথিবীর কোন মুসলমান, কোন নবী, একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন।
একজন সাহাবীও ছিলেন না যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। আমি মুসলমান, আমি ধর্মনিরপেক্ষ হব কিভাবে? আমি তো ধর্মের পক্ষে। সত্য না মিথ্যা? যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে? তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন? রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে, হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে দিয়ে আপনি যাবেন, হয় রাইট স্টার্ন না হয় লেফট স্টার্ন, হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইট স্টার্ন হই, আমি লেফট স্টার্ন হই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন, কিছুক্ষণ পরে ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতা মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, এক লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ জায়েজ নাই, হারাম হারাম হারাম। যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার ক্যান্টনমেন্টে, আমার ক্ষেত খামার অফিস আদালতে যে আল্লাহর প্রয়োজন নাই, অবশেষে সেই আল্লাহর দরকার কি? আমার আল্লাহ কি এরকম? মোটেই না। এই জন্য কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুফরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদের হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠবো, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম হারাম হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। ভাই সব আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রাসূলকে? আল আমিন। তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রাসূলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলেন, আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাই খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন ও খাব্বাব,
তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলো তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবু জিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায় ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম, যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি? তিনি বলছেন এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে জিবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কার আদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ ডাকা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি
যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব, আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও, গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই, সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছি গুড নাইট, কেমন লাগবে কম? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মতে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত না চান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যে সালাম দেবেন, বড় সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার। তা আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বড় সালাম দেবেন। তবে যাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই, তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে, বুঝে আছে, একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। এটা কথা হলো? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়া বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে।
ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল? আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হজরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার আছে? এরকম নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চলবেন, রিক্সা দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময়? কোন? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলে আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে? কন্ত প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়, গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা